বাড়তি কোনো মশলার ঝামেলা ছাড়াই আজকে ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। এজন্যই আমি চিকেনের রান পিসগুলোই নিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন জিরা বাটা, সামান্য একটু লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নেব চিকেনটাকে। তো আমি এখানে ভালো মতো চিকেনটাকে সব মশলাগুলোর সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। এটাকে ভালো মতো মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো এটা যখন ভালো মতো মাখা হয়ে গেছে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখলাম। 10 মিনিট পরে এটা ঢাকনা তুলে এটাকে এখন আমি তেলে ভেজে নেব। প্যানে আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি আর হালকা তেলে আমি এটাকে এপিট ওপিট ভেজে নেব। বেশি একটা ভাজবো না, হালকা করে উভয় পাশ আমি ভেজে নেব। মানে হালকা বাদামি রং হয়ে আসলে আমি এটাকে উঠিয়ে নেব। বেশি একটা ভাজবো না, প্রত্যেকটা চিকেনকে আমি এভাবে ভেজে নেব হালকা করে। তারপর এটাকে উঠিয়ে রেখে দিব। আমি এভাবে প্রত্যেকটা চিকেনকে ভেজে নিয়েছি। আর আজকে চিকেন রোস্টটা আমি খুব অল্প উপকরণে একদম ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে দেখাবো। মানে সব সময় ঘরে থাকে এরকম কয়েকটা মশলা দিয়ে আমি আজকে চিকেন রোস্টটা বানিয়ে দেখাবো। আজকের ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। আর যে কেউ এভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্ট খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তো আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। আর কড়াইটার মধ্যে আমি 2টা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটাটাকে একটু হালকা ভেজে নিয়েছি। তারপর এখানে আদা রসুন জিরা বাটার পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতো। পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 2 চামচের মতো। আজকে রোস্টটা একটু ঝাল ঝাল থাকবে আর হালকা একটু মিষ্টি থাকবে। 1 চামচের মতো জিরা গুঁড়াও দিয়ে দিলাম এখানে। তারপরে এই মশলাটাকে অল্প কিছুক্ষণ একদম কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো হবে সব কিছুর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি চীনাবাদাম বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঠবাদাম, কাজু বাদাম যে কোনো কিছুরই পেস্ট দিতে পারেন। আমি এখানে চীনাবাদাম বাটা দিয়ে দিলাম। আর এখানে চীনাবাদাম বাটার যে পানি থাকে মানে ওটা ধুয়ে আমি একদম পানি দিয়ে দিলাম। আর সেই পানিতে আমি মশলাটাকে অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি একে একে চিকেনগুলো দিয়ে মশলা মাখিয়ে নিচ্ছিলাম। আমি সবগুলো চিকেন এখন একসাথে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পরে ভালো মতো এটাকে একদম মশলাটার সাথে মাখিয়ে নিয়েছি। একদম ভালো মতো মশলাটার সাথে মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। তো আমি একদম অল্প আঁচে একদম এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি। আর দুধের মধ্যে সামান্য একটু লেবু দিলেই এটা কিন্তু টক দইয়ের মতো কাজ করে। তো আমি এখানে দুধের মধ্যে একটা লেবু চিপে দিয়ে দিলাম। তারপরে এটা কিন্তু একদম টক দইয়ের মতো হয়ে যাবে। দেখেন একদম সাথে সাথেই টক দইয়ের মতো হয়ে গেল। মানে একদম টক দইয়ের মতো কাজও করে কিন্তু এটা। তো আমি এই দুধটাকে দিয়ে দিলাম, মানে এই টক দইটাকে এখন রোস্টের মধ্যে দিয়ে দিলাম। আর রোস্টের মধ্যে দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে কিছু চিনিও দিয়ে দিলাম, মানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম, মানে একদম গোটা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আর কি রান্না করে নেব। যখন এভাবে ফুটতে শুরু করবে তখন উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আগে থেকেই করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আজকে চিকেন রোস্ট কিন্তু একদম রেডি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে অল্প কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তারপর আজকে এটা সার্ভ করছি। আর এভাবে কিন্তু সহজে চিকেন রোস্ট আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার ট্রাই করবেন।